হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা মেয়েরা আমাদের প্রতিদিন সকালে এই একটা ঝামেলা, কি রান্না হবে। তো আজকের বুধবার, তো ভাবলাম যে কি রান্না করব। ফ্রিজে অনেকটা চিকেন পড়ে আছে জানেন, তো চিকেনটাই করি। তো সেই জন্য একটু কড়াই তেল চাপিয়ে দিয়ে একটু জিরা ফোড়ন দিলাম, দিয়ে এই পেঁয়াজটা একটু ভেজে নিই। বাজার থেকে সকালে উঠলেই কি আনতে হবে, কি সবজি আনতে হবে, মাছ মাংসর কিছু লাগবে কি না, এই একটা ঝামেলা। আবার মাছও যে আনবে, সে আবার ওই মাছ খায় না, সে সেই মাছ খায় না। সবাই এক বাক্যে রুই কাতলাটাই খায়, বাদ বাকি এ বলে আমি এই মাছটা খাই না, ও বলে আমি ওই মাছটা খাই না। ঝামেলা। তো সে যাই হোক, তো একটু তেজপাতা দিলাম আর একটু আস্ত আলু দিলাম জানেন, ছোটো ছোটো আলু আস্ত দিয়ে দিলে বেশ টেস্ট হয়। চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম জানেন, লেবুর রস মাখিয়ে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে। তো দেখুন ফ্রিজ থেকে এখনও গলেনি, মানে স্বাভাবিক টেম্পারেচারে আসেনি। তো সেই শুদ্ধই দিয়ে দিলাম, কষাতে কষাতে আরামসে গলে যাবে। তো সেই জন্যে একটু মশলা দিলাম, আদা রসুন বাটা, আদা রসুন বাটা একদম হালকা করে করব, একদম হালকা করে করব। আমার বাড়িতে যেই রান্না করুক, মানে যিনি রান্না করেন উনি রান্না করুক বা আমি রান্না করি বা যেই রান্না করুক, আমি না আদা রসুনটা, আমার যে রান্নার বউ আছে সবজি টবজি কাটে, ওকে বলি তুই এক কাজ কর, আদা রসুনটা ছাড়িয়ে দে, আমি ভালো করে ধুয়ে আর পিষে রাখি। তো আমি এক সপ্তাহের জন্য পিষে রাখি, তাতে আমি দেখি ওরও খুব সুবিধে হয়, বা আমি যখন রান্না করি আমারও খুব সুবিধে হয়। কিছুটা আদা আবার ছাড়িয়ে এমনি রেখে দিই, কেননা একটু ওই চায়ে দিলাম বা একটুখানি, দেখবেন সবসময় যে আদা রসুন নয়, শুক্তো টুক্তোয় শুধু আদা খুব ভালো লাগে, ওটা থেঁতে বা ছেঁচে দিয়ে দিই। যাই হোক, তো এই যে সব মশলা দিলাম, আদা রসুন, হলুদ, নুন, চিকেন মশলা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, কিন্তু সব ঘরের মশলা আর কি, হলুদ ছাড়া। তো কাঁচা লঙ্কা দিয়েই করব। কাঁচা লঙ্কা দিলে চিকেনটা বেশ টেস্টি হয় দেখবেন। একটু টমেটো দিলাম, হ্যাঁ তবে ঘরের যেটা নয় সেটা হচ্ছে চিকেন মশলা, একটু চিকেন মশলা দিলাম। আজকাল বাচ্চারা দেখবেন একটু চিকেন বা একটু মাটনও খেতে চায় না, ওরা চিকেন, মাছ টাছ কিচ্ছু খেতে চায় না। একটু চিকেন দেবেন, আর দুবেলা তাতেও ওই অত বড় ওই ছোট্ট কড়াটায় না অতটা চিকেন ধরছিল না। যখন গলে গেল, মানে চিকেনটা যখন নর্মাল টেম্পারেচারে এসে গেল, তখন দেখলাম ধরছে না। তাই বড় প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, তার মধ্যে ঢেলে বসিয়ে দিলাম। তো এবার ভাবছি ওদিকে তো মানে প্রেশার কুকারে চিকেনটা হচ্ছে, তো বাড়িতে সকালবেলায় আরেকটু অন্য কিছু খেতে হবে, শুধু চিকেন আর ভাত দুবেলা তো খাওয়া যায় না। তাই জন্য একটুখানি ভাবলাম জানেন, ডিমের তরকারি করি। ডিম ভেঙে তরকারি বেশ লাগে, ওটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। তো আমি কিছুটা পেঁয়াজ নিয়ে কড়াই তেল চাপিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ একটুখানি একবারই মাত্র ব্লেন্ডারে ঘুরিয়ে নিলাম আর কি। এই ডিম ভেঙে তরকারিটা অনেকে অনেক রকম নাম দেয় দেখি। আমার না ছোটোবেলা থেকে আমার পিসি করতো, আমি দেখেছি এই ডিম ভেঙে, আর ডিমটা কিরম পোচ মতো হয়ে আর একদম শক্ত মতো হয়ে যেত, আর ভেতরের কুসুমটা হালকা নরম নরম। এত সুন্দর খেতে হয়, এত সুন্দর খেতে হয় ভাত দিয়ে, তবে এটা রুটি দিয়ে ভালো লাগে না, ভাত দিয়ে অসাধারণ লাগে। তো আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে সেই আদা রসুন পেস্ট বানানো আছে, এটাও হালকা করেই বানাবো আর কি। এতে একটু সর্ষে দিলে অসাধারণ খেতে হয়, কিন্তু আমি সর্ষেটা ঠিক খাই না, তো পছন্দ করি না। আমার মেয়ে আবার সর্ষে, আমাদের যে রান্না করে তাকে বলে মাছের ঝালে আমারটা আলাদা করে করো, একটু সর্ষে দিয়ে করো। আমি আবার সর্ষেটা কাউকে খেতেও, মানে রান্না করি না আর কি। করলেও সেই সর্ষেটাকে ছেঁকে ছেঁকে জল দিয়ে গুলে ছেঁকে ছেঁকে সেটা জলটা দিই। যাই হোক, তো টমেটো দিলাম, এখানেও কাঁচা লঙ্কা, টমেটো, তবে এতে একটু গাঢ় করার জন্যে আমি একটু পোস্ত বাটা আছে, পোস্ত বাটা দেবো, খুব ভালো খেতে হয় জানেন। সর্ষে দিলে তো অসাধারণ গন্ধটা হয়, কিন্তু এতে আমি একটু পোস্ত বাটা দেবো। যাই হোক, তো টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, একটুখানি জিরে, একটু ধনিয়া সবই দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষে নেব। এই ডিম ভেঙে তরকারি ভাতের সঙ্গে সকালবেলা যেদিন হয়, সেদিন আমাদের বাড়িতে সবাই খুব খুশি, ভীষণ খুশি। ডিম সিদ্ধতে অতটা খুশি নয়, বলে ডিম সিদ্ধ দিয়ে ভাত খায় না কি কেউ, এইরকম তরকারি বা ডিম ভুজি এইগুলো বানিয়ে দিলে
বেশ ভালো আর কি, খুশি মনে খায় আর কি। আর এটা বানাতেও একদম সময় লাগে না, জানেন। চিকেন বানাতেও যেরকম সময় লাগে না, এটা বানাতেও সেরকম সময় লাগে না, খুব ভালো লাগে খেতে। তো আমি সব কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ডিমগুলো এতে ভেঙে আমি দিয়ে দেব। শিখিয়ে দিলে রান্না যিনি করেন উনিও খুবই ভালো সুন্দর রান্না করে দেন, কিন্তু কেউ তো শিখিয়ে দেয় বলুন তো। আর আজকেরও আসে উনি, তাই জন্যে চলো আমি বানিয়ে দিই আজকে ডিমের এইটাই। সবজি টবজি আর বিশেষ কিছু বানাবো না, তার কারণ হচ্ছে ও যেহেতু আসেনি, তাই জন্য ভাবলাম যে এই ডিমের ঝোল টাইপের একটু করে দেবো, ওই ভেঙে তরকারি। আর ওরা যেহেতু ভালোবাসে এইটা দেবো, আর সাথে একটু ডাল সিদ্ধ করেছি, একটু ডাল সিদ্ধ থাকবে। আর চিকেনটা ভাবছি রাত্রেই হবে আর কি, তো দেখা যাক কী হয়। তবে চিকেন করা থাকলে এইটার পরেও একটু 2 পিস করে চিকেন দাও না বলে খেয়েই নেবে। একটু জিরা আর একটু ধনিয়াও দিয়ে দিলাম, খুব টেস্ট হয়। একটু জিরাটা বেশি করে দিলাম, মানে জিরা গুঁড়ো আর কি, বাড়িতেই গুঁড়ো করা জিরা গুঁড়োটা একটু বেশি করে দিলাম। আমার রান্নায় জানেন তো সব সময় লবণ কম হয়, আমার লবণের হাতটা বড্ড কম। তো আর একটু জল বাড়িয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে একটু জল বাড়িয়ে দিলাম। লবণটা ঠিকঠাক হয়েছে কিনা মনে নেই, তা আর একটু বেশি লবণও দিয়ে দিয়েছি। এইবার এই যে জল দিলাম, এই ডিমটা ফুটতে ফুটতে জলটা কমতে কমতে দারুণ হয়ে যাবে, জলও কমবে ডিমটাও শক্ত হয়ে যাবে আর কি জলের সাথে। এইবার ডিমগুলো দেখুন ভেঙে ভেঙে দিয়ে দেবো। এই রান্নাটা যখন আমি করি তখন আমাদের যদি 5টা ডিম লাগে আমি 6টা দিই, 4টে যদি লাগে মানে 4 জন মানুষ তাহলে আমি 5টা দিই। কারণ কোন কুসুমটা আস্ত থাকবে আর কোনটা যে গুলে যাবে সেটা তো হয়তো ঠিক বুঝতে পারবো না। সেটা আমার খুব ভয় লাগে, তাই জন্য আমি কী করি একটা এক্সট্রা দিয়ে দিই। এক্সট্রা দিলে একটা গুলে গেলে কোনো অসুবিধে নেই। এই যে দেখুন ফাটিয়ে আস্তে আস্তে করে এটা ঢেলে দিতে হয়, একদম কুসুমটা যাতে যেমনভাবে আমরা পোচ করি ওরকম জল পোচ যাকে বলে, জলটা মশলা টশলা দিয়ে জল পোচ। তো এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, এটা তো আগেও বললাম। আমি আজকে 4টে ডিমই করব, 4 জনের 4টে ডিম করব। মেয়ে আবার কি করে, ও যদি গরম গরম খেলে তো খেলো, আর একটু পরে যদি ওকে দেওয়া হয় ওগুলো আমি আর খাবো না। ওর মর্জি, ওর খাওয়া দাওয়া ভীষণ মর্জি। সব রান্না করেছি, হয়তো বললো আমি এটা খাবো না, এখন আমি লুচি তরকারি খাবো। তো এই রকমই ব্যাপার। সুতরাং ওর জন্যে রান্নার লোক রেখে কোনো, রান্নার মানুষ রেখে কোনো শান্তি হয় না, সেই তোমাকে করে দিতেই হবে, বা নাহলে ও নিজে করে নেয় অবশ্য। অফিস থেকে ঘুরে এলো, ঘুরে এসে বলে যে আমি এটা খাবো না, ওটা খাবো না, এটা ওর বায়না বা আনিয়ে। সবচেয়ে বেশি ভালোবাসে বিরিয়ানি খেতে। তো দেখো কী কী দিয়ে বসে পড়লাম লাঞ্চ, ভাত ডাল, একটা শুক্তো টাইপের তরকারি, ডিমের ঝোল, আর চিকেনটাও আছে, ওটা রাতে খাওয়া হবে। হাই বন্ধুরা, হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা মেয়েরা আমাদের প্রতিদিন সকালে এই একটা ঝামেলা, কি রান্না হবে। তো আজকের বুধবার, তো ভাবলাম যে কি রান্না করব, ফ্রিজে অনেকটা চিকেন